হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমরা যাচ্ছি রাঙামাটি গাগরা। লেটস গো গাইস। প্রথমে শুরুতে আমরা সিএনজি নিয়ে নিলাম, কোর্স আমাদের প্রথমে রাউজান যাইতে হবে। দেন বাসের টিকিট কেটে বাসে সবাই উঠে পড়লাম। ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল, সেই সাথে হাস্যজল রোদটা সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। পাহাড়ের বুকে আঁকাবাঁকা সড়ক, সেই সাথে ঢালু পাহাড়, ব্যাপারটা একমাত্র পাহাড় প্রেমীরাই বুঝতে পারবে। যাই হোক, আমরা নেমে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের স্থান গাগরায়। বাসে করে এসে সবাই অনেক টায়ার্ড, যেহেতু আমরা লোকাল বাসে এসেছি সেই হিসাবে ক্রাউড একটু বেশি ছিল। আমরা ওয়েট করতেছিলাম আমাদের এক কাজিনের জন্য, সে আমাদের সেখানে গাইড করবে, যেহেতু এই পরিবেশের সাথে কেউ খুব পরিচিত না। চলে আসছে আমাদের আব্দুল্লাহ ভাইয়া। ভাইয়া বলল আমাদের আরো অনেক হাঁটতে হবে, তাই সবাই মিলে হাঁটা শুরু করলাম। শুরুতে যাওয়ার পথে কনফিউশনে পড়ে গেলাম এই ছোট ঝর্ণাটা দেখে। পরে অবশ্যই আব্দুল্লাহ ভাইয়া বলল ঝর্ণা আরো সামনে, তারপর হালকা চিল করে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর সামনে গিয়ে আমরা ভাই ব্রাদার্সরা শৈশবের আনন্দ আবারও ফিরে পেয়ে চান্স হাতছাড়া করলাম না। দেন আমরা হালকা স্কেটিং করে আবার হাঁটা শুরু করলাম। গাইস, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো যাওয়ার পথটা, যেটা আমার মনে হয়। দেখতেই পাচ্ছেন পানি সবসময় এই রাস্তা দিয়ে যায়, সেই কারণে শেওলা জমে রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে গিয়েছিল। সো আপনারা ভিজিট করার সময় অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং অবগত থাকবেন। দীর্ঘ 1 কিলোমিটার সার্ভাইভাল করে চলে আসলাম মেইন ঝর্ণায়। দুর্ভাগ্যবশত বৃষ্টি না হওয়ার কারণে পানি খুবই কম ছিল। যাই হোক, তারপরও ভিউটা দেখেন, জাস্ট আগুন। কি সুন্দর পাহাড়ের বুক চিরে পানি বেয়ে পড়ছে, আর আমরা গোসল নিয়ে ব্যস্ত সময় পার করছিলাম।
ইখতিয়ার ভাইয়া জীবন যুদ্ধে এগিয়ে গিয়েছিল, কারণ ওইখানে ওঠার সাহস কারোই ছিল না। অবশ্যই ভাই ব্রাদারের মধ্যে এরকম দু একটা সাহসী থাকা প্রয়োজন। তারপর চলে গেলাম পাশের ছোট ঝর্ণায়। অবশ্যই ছোট ঝর্ণায় তুলনামূলক বড়টার চেয়েও পানি একটু বেশিই ছিল। ঘোরাঘুরি শেষে আবারও ব্যাক করেছি সবাই, কারণ আমাদের অনেক পথ ফিরে যাইতে হবে। সন্ধ্যার শীতল আবহাওয়া এবং পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য পাহাড়কে ভালোবাসতে বাধ্য করেছে। এই ছিল আজকের ব্লগ। আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।